আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত ভাই বন্ধু এবং দর্শকবৃন্দ, আপনারা যারা যেখানে আছেন, প্রবাসে আছেন, দেশে আছেন, পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর মেরু, যে যেখানে আছেন, যারা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, সবাইকে নববী আদর্শের অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন একটা জাতিকে তার অবস্থান থেকে সরিয়ে দিয়ে। এটা যদি আমি খোলাসা করি এভাবে, এই বিশ্বজগৎ মানব জাতির পূর্বে জিন জাতিদের বসবাস ছিল। সে জিন জাতিদের বসবাস ছিল এই জগতে। জিন জাতিদের অপকর্ম তাদেরকে তাদের অবস্থান থেকে পদস্খলন করে দিয়েছে। আল্লাহ তাদেরকে তাদের অবস্থান থেকে নিচে নামিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক পছন্দ করে, অনেক মহাব্বত করে মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। বলতেছিল, জিন জাতিরা বলতেছিল, আমরা তো তোমার ইবাদত করি, তোমার শুকরগুজার করি, তারপরও আদম জাতির সৃষ্টি কেন? আল্লাহ বললেন, আল্লাহু আলামু মা লা তা'লাম। আল্লাহ যা জানেন তোমরা যা জানো না। তাহলে জিন জাতিকে তাদের এই অবস্থান থেকে সরিয়ে দেওয়ার কারণ হলো অপকর্ম করা, সমাজ ব্যবস্থা লুণ্ঠন করা, সমাজে বিশৃঙ্খলা তৈরি করা, রাষ্ট্র বিশৃঙ্খলা তৈরি করা। এখন আসেন দেখি কারা বিশৃঙ্খলা তৈরি করে। বিশৃঙ্খলা তৈরির জন্য কিছু লোকের অপকর্ম এর জন্য দায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসুল খাতিআহ। দুনিয়ার ভালোবাসাটা, দুনিয়ার ভালোবাসা সকল গুনাহের মূল। এই হাদিসের ব্যাখ্যা ওলামায়ে কেরাম বলেন, তিন জিনিসের ভালোবাসা এর সমন্বয় হলো দুনিয়ার ভালোবাসা। যে কোনো একটা হতে পারে। হব্বে যা, হব্বে মাল, হব্বে নিসওয়া, সম্মানের প্রতি লোভ, সম্পদের প্রতি লোভ, আর নারীর প্রতি লোভ। এই তিন লোভের সমষ্টিতে কারো সম্মানের লোভ, মানে তাকে ইজ্জত করবে মানুষ, এর জন্য তাকে নেতৃত্ব অর্জন করতে হবে, এই নেতৃত্বের লোভ। কারো সম্পদের লোভ, কারো নারীর লোভ। আপনি দেখবেন যত জায়গায়, যত দেশে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, কোথাও নেতৃত্বের লোভের কারণে, কোথাও সম্পদের লোভের কারণে, কোথাও নারী লোভের কারণে। এর বিপরীতে, এর বাহিরে কোথাও যায়নি। আমাদের দেশে এখন যে অবস্থা চলতেছে, এটা প্রথমত নেতৃত্বের লোভ,
দ্বিতীয়ত সম্পদের লোভ। প্রথমত নেতৃত্বের লোভের কারণে আমাদের 5 আগস্টের আগের অবস্থা নেতৃত্ব লোভের কারণে নেতৃত্বের অন্ধভক্ত। নেতৃত্ব এত বেশি প্রয়োজন হয়েছিল যে তার দেশের জনগণ থেকে, যার কারণে আল্লাহ তাকে তার অবস্থান থেকে সরিয়ে, তাকে লাঞ্ছিত করে, বঞ্চিত করে, অপমানিত করে, বেয়াজ্জতি করে তাকে তার অবস্থান থেকে সরিয়ে দিয়েছেন। কেন? তার ছিল কিসের লোভ? তার ছিল নেতৃত্বের লোভ, আর সাথে ছিল সম্পদের লোভ। নেতৃত্ব এবং সম্পদের লোভে এই দেশকে ধ্বংস করে দিয়েছে। যারা নেতৃত্বের লোভ করবে, দেখবেন নেতৃত্বের লোভের কারণে একই দলের লোক একজন আরেকজনকে মেরে ফেলে, একজন এক ভাই আরেক ভাইকে মেরে ফেলে নেতৃত্বের লোভের কারণে। এই যে এখন মারামারিটা হচ্ছে 24 সালের 5 আগস্টের পর থেকে, এখন যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এটা সম্পূর্ণ নেতৃত্ব লোভের কারণে। কে কোন জেলার সভাপতি হবে, কে কোন উপজেলার সভাপতি হবে, সেক্রেটারি হবে, কে কোন দলের, কে কোন শাখার, এই রকমের নেতৃত্বের কারণে তারা মারামারি, প্রতিহিংসাবশত এক ভাইকে আরেক ভাই খুন করতেছে। তাহলে এই দুনিয়া হুব্বুদ দুনিয়া রাসকুল্লি খতিআহ, এই নেতৃত্ব লোভের কারণে এই রাজনীতির প্রভাবটা পড়েছে এখানে। এখন রাজনীতির যে প্রভাবটা এখানে পড়েছে, এই রাজনীতির প্রভাবের কারণে দেশে বিশৃঙ্খলা তৈরি হয়, সামাজিক অবক্ষয় তৈরি হয়। সামাজিক অবক্ষয় তৈরি হয় কিভাবে? আপনি আপনার এলাকায় যখন আপনি লিডারশিপ নেতৃত্ব দিতে যাবেন, লিডারশিপ গ্রহণ করতে যাবেন, তখন আপনার প্রতিপক্ষ অন্যজন দাঁড়িয়ে যায়, সে ওই জায়গার লিডার হতে চায়, সে ওখানের নেতৃত্ব অর্জন করতে চায়। এখন আপনিও নেতা হতে চান, সেও নেতা হতে চায়। এই নেতা হতে গিয়ে আপনি তার বদনাম করেন, আপনি তার সমালোচনা করেন, সে আপনার সমালোচনা করে, আপনি তার যত বিশৃঙ্খল, যত রকমের নিম্নমানের শব্দ আছে, যত রকমের খারাপ শব্দ আছে, আপনি তার ব্যাপারে ব্যবহার করলেন, আর সে আপনার ব্যাপারে ব্যবহার করলো। এর দ্বারা আমাদের যে যুব সমাজ, আমাদের যে শিশু সমাজ, আমাদের যে নারী সমাজ, এরা আপনার থেকে এগুলো শিখতেছে। আপনার শব্দ চয়নে আগামী ভবিষ্যৎ শিশুরা আপনার শব্দ চয়ন থেকে বলতেছে সে কি শব্দ ব্যবহার করলো, এটা কি ভাষা হলো? এই শব্দ চয়নের ক্ষেত্রে আপনি যখন অশ্লীল শব্দ ব্যবহার করলেন, আপনার আগামী ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে সে অশ্লীল শব্দ দিয়ে আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে। এই যে সামাজিক বিশৃঙ্খলা, সমাজ ব্যবস্থার পরিবর্তন, কিছুদিন আগে দেখেছি একটা কবরস্থান পরিচর্যার জন্য কয়েকজন লোক দরকার। একটা কবরস্থান সুন্দরভাবে পরিচালনার জন্য কয়েকজন স্বেচ্ছাসেবক দরকার। ওখানেও নাকি কমিটি গঠন করতে হবে। ওই কবরস্থান কমিটি গঠনের জন্য তারা নির্বাচন করেছে, কবরস্থানের সভাপতি হওয়ার জন্য নির্বাচন করেছে। আপনি চিন্তা করেন, কবরস্থানের সভাপতি হওয়ার জন্য নির্বাচন করেছে, কবরস্থানে আপনার কি লাভ রয়েছে? কবরস্থানে আপনার কি লাভ রয়েছে? এর দ্বারা স্পষ্ট বোঝা যায় এখানে নেতৃত্ব লোভের কারণে তারা এই রকমের ফাসাদে লিপ্ত হয়েছে, এই রকমের প্রতিহিংসায় লিপ্ত হয়েছে। কারণ কবরস্থানে কাউকে কোনো রকমের বেতন দিবে না, কবরস্থানে কাউকে কোনো রকমের উজরত, কোনো রকমের উপার্জনের পথ খোলা থাকে না। তাহলে এখানে স্পষ্ট বোঝা যায় কবরস্থানের যেখানে নির্বাচন হয়েছে সে তারা অবশ্যই নেতৃত্ব লোভের কারণে, নেতা হওয়ার লোভের কারণে তারা ওখানে ওই অপকর্মটা করেছে। এবার আসুন, অনেক জায়গায় মসজিদ কমিটি নিয়ে এই রকমের দ্বন্দ্ব হয়। মসজিদের ক্যাশিয়ার হলে, মসজিদের সভাপতি হলে, মসজিদের সেক্রেটারি হলে, মসজিদের ক্যাশিয়ার হলে সেখানে কি বেতন দেওয়া হয়? সেখানে কি কোনো রকমের অর্থ উপার্জনের পথ খোলা থাকে না। অর্থ উপার্জনের যেহেতু পথ খোলা থাকে না, তাহলে ওখানে সভাপতি হলে কি লাভ, সেক্রেটারি হলে কি লাভ, অর্থ সম্পাদক হলে কি লাভ? এই লাভগুলো হলো
সে তাকে সমাজের লোকেরা তাকে নেতা বলবে, সমাজের লোকেরা তাকে মুরব্বী মানবে, সমাজের লোকেরা তাকে বড় লিডার মানবে। এই নেতৃত্ব লোভের কারণে মানুষ এই আল্লাহর দ্বীনের সাথে তারা বেয়াদবি করে। আর মসজিদের ভিতরে দাঁড়াইয়া বলে আমি সভাপতি, আমার কথা শুনতে হবে। এই সভাপতি নামক অপকর্মগুলা, এই সভাপতি নামক অপদার্থগুলা ইমামের সাথে বেয়াদবি করে, ইমাম মুয়াজ্জিন মসজিদের খাদেমদের সাথে বেয়াদবি করে। এই রকমের যারা নেতৃত্ব লোভের কারণে মসজিদের সভাপতি হয়, নেতৃত্ব লোভের কারণে কবরস্থানের সভাপতি হয়, নেতৃত্ব লোভের কারণে যারা ঈদগাহর সভাপতি হয়, তারা এই রকমের অপকর্ম করে যে তারা আলেমদেরকে বেয়াজ্জতি করে, ওই ইমামদেরকে বেয়াজ্জতি করে, মুয়াজ্জিনদেরকে বেয়াজ্জতি করে। এই রকমের মূর্খ, এই রকমের জ্ঞান পাপীদেরকে সমাজ থেকে তাদেরকে বয়কট করতে হবে। জ্ঞান পাপীদেরকে সামাজিক বয়কট করতে হবে। কারণ মূর্খ লোক কখনোই নেতৃত্বের আসনে যেতে চায় না, আর ওরা পারবেও না। কিছুটা শিক্ষিত তারা নেতৃত্বের কারণে যেতে চায়। হ্যাঁ, এরা হলো জ্ঞান পাপী। এবার আসুন মালের লোভ, হব্বে যা হব্বে মাল হব্বে নিসওয়া। এবার আসেন মালের লোভ। এখন কেউ যদি মনে করে আমি অমুক উপজেলার সভাপতি হলে, ওই দলের সভাপতি হলে আমাকে সবাই চান্দা দিবে, আমাকে সবাই লিডার মানবে, আমাকে সবাই টাকা দিবে, এই টাকার কারণে, এই সম্পদের লোভের কারণে মানুষ কি করে অপকর্মের দিকে লিপ্ত হয়। এই সম্পদের লোভের কারণে মানুষ খারাপ কাজে লিপ্ত যায়। এই সম্পদের লোভের কারণে এক ভাই আরেক ভাইকে হত্যার পর্যন্ত নির্দেশ দেয়, এক ভাই আরেক ভাইকে মারপিট করতে নির্দেশ দেয়। তাহলে সম্পদের লোভ আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আর এই সম্পদের লোভ আপনাকে সমাজে আপনাকে কীট পতঙ্গের মতো করে তৈরি করছে। সমাজে কীটগুলো যেমন সমাজকে রন্ধ্রে সমাজকে ধ্বংস করে দেয়, আপনার মতো অপকর্মগুলা, আপনার মতো অপদার্থগুলা যারা সম্পদের প্রতি বেশি লোভ করে তারা সমাজকে নষ্ট করে দেয়। এই সমাজ নষ্টের মূলে আপনারা রয়েছেন। এই সমাজ নষ্টের মূলে রয়েছে আপনাদের মতো কিছু সম্পদ লোভী, আপনাদের মধ্যে কিছু নেতৃত্বের লোভী। এই দুই নেতৃত্ব লোভের কারণে আপনারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করেন। ড্রপ আমার কাছে নাই, ড্রপটা নাই। চক্ষু এখানে তো পাবেন না, এটি চক্ষু হাসপাতালের বেশি কম রাখে, তারপরেও কাজলের কাছে গিয়ে দেখতে পারেন, খুব কম। জি, যা বলতেছিলাম, নেতৃত্বের লোভের কারণে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় এবং সমাজ ভেঙে পড়ে। সম্পদের লোভের কারণে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, সমাজের আইন শৃঙ্খলা ভেঙে পড়ে। হ্যাঁ, আবার কিছু আছে নেতৃত্ব দেয় না কিন্তু সমাজে একটা ফিতনা তৈরি করে। কি করে সমাজে ফিতনা তৈরি করে? এগুলা সামাজিক ভাষায় বলে গিরিঙ্গিবাজ, সামাজিক ভাষায় বলে তাদেরকে মুনাফিক। তারা একই জায়গায় থাকে কিন্তু একজনের সাথে আরেকজনকে ঝগড়া লাগাইয়া রাখে, একজনের সাথে আরেকজনকে ফাসাদে লিপ্ত করে রাখে। এই যে ফাসাদে লিপ্ত করে রাখলেন, আপনার কি ফায়দা? তারা আপনাকে তারা কি করে, সে আইসা বলে ভাই এটা ঠিক করে দেন, ভাই ওটা ঠিক করে দেন। মানে আপনি গোপনে থেকে মুনাফিকি করে আপনার দুইজনের ভিতরে যে ঝগড়াটা লাগাই দিলেন, এই ঝগড়ার কারণে আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। কারণ আপনি ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহ নিশ্চয়ই ফাসাদ সৃষ্টিকারীকে পছন্দ। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদ, নিশ্চয়ই আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীকে পছন্দ করেন না। তাহলে এই যে ফাসাদ সৃষ্টি করতেছেন আপনারা, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, এই যে ক্ষতির মুখামুখি দুইটা কারণ উল্লেখ করা হলো। 3 নাম্বার কারণ হুব্বে নিসওয়া, মহিলাদের প্রতি আকর্ষণ। অনেক জায়গায় আছে, অনেক জায়গায় আছে। নেতা হলে তার কাছে অনেক সুন্দর সুন্দর মহিলা আসে, তারা নেতৃত্ব দিতে যায় আর তাদেরকে যে কোনো কারণে বিভ্রান্ত করে তাদেরকে ভোগ করে ছেড়ে দেয়। যা আমরা কয়েকদিন পূর্বে অনেকগুলা মিডিয়ায় দেখেছি। আমাদের ফ্যাসিস্ট সরকারের এলজেডি মন্ত্রী, হ্যাঁ, ওবায়দুল কাদের নাকি সুন্দরীদের সাথে না ঘুমাইলে তার ঘুমেই ধরতো না। এই রকমের আরো হাজার হাজার ঘটনা পত্র পত্রিকা এবং নিউজ, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে এখনো পর্যন্ত বেশি বেড়াচ্ছে।
আর এই নারী লোভের কারণে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, আর এই নারী লোভের কারণে সমাজে বড় ধরনের ফাসাদ তৈরি হয়। এই তিনটা যখন একসাথে হয়ে যায় তখন ওই দেশ ধ্বংস হয়ে যায়, তখন ওই জাতি ধ্বংস হয়ে যায়, তখন ওই দল ধ্বংস হয়ে যায়, তখন ওই গোষ্ঠী ধ্বংস হয়ে যায়। যেমনটা ফ্যাসিস্ট ধ্বংস হয়েছিল, এই তিনটা লোভ তাদের ভিতরে ঢুকেছিল, এই তিনটা লোভ তাদের ভিতরে ঢুকেছিল। সম্পদের লোভ ঢুকেছিল, নেতৃত্বের লোভ ঢুকেছিল, নারীর লোভ ঢুকেছিল। এই তিনটা লোভ তাদেরকে খেয়ে গুণে ধরে এমন ভাবে খেয়েছে তারা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না 100 বছর। এমনকি তারা আর এই দেশে রাজনীতি করার পর্যন্ত ক্ষমতা রাখে না। আমরা অনেক দল দেখছি, অনেক পাওয়ারফুল ছিল, মুসলিম লীগ দেখেছি, সময়ের স্রোতে তারা বিলীন হয়ে গেছে, সময়ের স্রোতে তারা বিলীন হয়ে গেছে। এমনের ইসলামী যুক্ত ফ্রন্ট দেখেছি, সময়ের স্রোতে এক সময় তারা ক্ষমতায় ছিল, সময়ের স্রোতে তারা বিলীন হয়ে গেছে। আওয়ামী লীগ টানা এতদিন ক্ষমতায় ছিল, সময়ের স্রোতে তারাও বিলীন হয়ে যাবে, কারণ তারা ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেছে। আলেমদের রক্ত নিয়ে তারা হোলি খেলছে, আলেমদের ইজ্জত নিয়ে তারা হোলি খেলছে, আলেমদের সম্মান নিয়ে তারা হোলি খেলেছে, আমরা দেখেছি। মনে রাখতে হবে, আপনার দলের ভিতরে, আপনার গোষ্ঠীর ভিতরে, আপনার জাতির ভিতরে যখন এই তিনটা লোভ একসাথে হয়ে যায় তখন আপনার ওই দেশ ধ্বংস, ওই জাতি ধ্বংস, ওই দল ধ্বংস হয়ে যায়। যখন এগুলা এই ধ্বংসপ্রাপ্ত একটি জাতিকে যখন রিমুভ করতে হয়, এই ধ্বংসপ্রাপ্ত একটা জাতিকে যখন রিকভারি করে আনতে হয় তখন ওখানে ওলামায়ে কেরামের নেতৃত্বের প্রয়োজন হয়, তখন ওখানে নিষ্ঠাবান ব্যক্তিদের নেতৃত্বের প্রয়োজন হয়, তখন আল্লাহওয়ালা তাকওয়া সম্পন্ন ব্যক্তিদের নেতৃত্বের প্রয়োজন হয়। কারণ তাকওয়া হলে কোনো সময় দুর্নীতি করতে পারবে না, আল্লাহর রসুলের আদর্শ থাকলে কোনো সময় দুর্নীতি করতে পারবে না, সাহাবায়ে কেরামের আদর্শ থাকলে কোনো সময় দুর্নীতি করতে পারবে না। আপনি দেখুন 5 আগস্টের পরে ওলামায়ে কেরামের ভাষণের কারণে, ওলামায়ে কেরামের নেতৃত্বের কারণে দেশ আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়ে গেছে। ওলামায়ে কেরাম যার যার অবস্থান থেকে মানুষকে শান্ত হওয়ার জন্য বলেছেন, মানুষকে ক্ষয়ক্ষতি না করার জন্য নির্দেশ দিয়েছেন। ওলামায়ে কেরাম কখনো দেশ এবং জাতির ক্ষয়ক্ষতি চায় না। ওলামায়ে কেরাম দেশ চায়, দেশ সুন্দরভাবে চলুক, জাতি সুন্দরভাবে গঠিত হোক এবং সমাজ সভ্যতা সুন্দরভাবে গড়ে ওঠে, যেন ওই প্রত্যেকটা সমাজ থেকে যেন আল্লাহু আকবার প্রতিধ্বনি উচ্চারিত হয়, নারে তাকবীর প্রতিধ্বনি উচ্চারিত হয়, আল্লাহর রসুলের আদর্শ উচ্চারিত হয়। ওলামায়ে কেরাম এদিকে লক্ষ্য রাখেন। এই যে পরিবর্তিত পরিস্থিতিতে ওলামায়ে কেরামের নেতৃত্বে যখন আমরা এগিয়ে যাব তখন আমাদেরকে সভ্য জাতি হিসাবে গড়ে তোলার প্রথম পদক্ষেপে আমরা অগ্রগামী হব ইনশাআল্লাহ। এর জন্য আপনাদের প্রতি অনুরোধ, রাজনীতি কোরআনের অংশ, অর্থনীতি কোরআনের অংশ, সমাজ সভ্যতা কোরআনের অংশ। রাজনীতি ছাড়া, কোরআন ছাড়া রাজনীতি চলে না, কোরআন ছাড়া অর্থনীতি চলে না, কোরআন ছাড়া সভ্যতা চলে না, কোরআন ছাড়া আইন কানুন চলে না, কোরআন ছাড়া কোনো ব্যক্তি চলতে পারে না। অতএব আপনি ওলামায়ে কেরামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হন, আলেমদেরকে সম্মান করতে শিখুন, তাহলে দেখবেন এই দেশ সুন্দরভাবে আফগানিস্তানের মতো সুন্দরভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে। আমরা কারো কাছে মাথা নত করতে শিখিনি, আমরা একমাত্র আল্লাহর কাছে মাথা নত করি, আমরা আর কারো কাছে মাথা নত করি না, আমরা একমাত্র আল্লাহর কাছে সিজদা করি। আল্লাহ আমাদের যা করেন করবে, পৃথিবীর কারো কাছে মাথা নত করি না। হয়তো কৌশলে আমরা মনে রাখতে হবে, যুদ্ধক্ষেত্র থেকে পিছে আসা মানে হেরে যাওয়া নয়, পিছে এসে সম্পূর্ণ শক্তি অর্জন করে তাদের শত্রুদের উপর সমূলে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়ার নাম হলো রণকৌশল। ওলামায়ে কেরাম সবসময় রণকৌশল হিসাবে এই সূত্র ব্যবহার করে। ওলামায়ে কেরামের রণকৌশল, ওলামায়ে কেরামের যুদ্ধ কৌশল, ওলামায়ে কেরামের দূরদর্শিতা আপনাদের অনেকের বুঝে আসবে না। ওলামায়ে কেরাম এতটা দূরদর্শী আপনাদের অনেক সময় বুঝে আসবে না। মনে রাখতে হবে, সমাজ সভ্যতায় যদি আলেম নেতৃত্ব দেয়,
সমাজ সভ্যতায় যদি ওলামায়ে কেরাম নেতৃত্ব দেয়, সমাজ সভ্যতায় যদি তাকওয়া সম্পন্ন ব্যক্তি নেতৃত্ব দেয়, সমাজ সভ্যতায় যদি আল্লাহওয়ালা ব্যক্তিরা নেতৃত্ব দেয়, তাহলে মনে রাখতে হবে ওই সমাজ হবে সোনালী সমাজ, ওই দেশ হবে সোনালী দেশ, ওই দেশ হবে সমৃদ্ধ দেশ। ওই দেশের উপরে কেউ চক্রাঙ্গিয়ে কথা বলতে পারবে না, না পশ্চিমারা না ইউরোপিয়ানরা। এই দেশে কারো নেতৃত্ব চলবে না, এই দেশ চলবে ওলামায়ে কেরামের নেতৃত্বে। এই দেশে আল্লাহ তাআলার বিধান জারি হবে, এই দেশ আল্লাহর রাসূলের আদর্শে পরিচালিত হবে, এই দেশ সাহাবায়ে কেরামের আদর্শে পরিচালিত হবে ইনশাআল্লাহ। অতএব ওলামায়ে কেরাম রাজনীতিতে আসতে হবে, ওলামায়ে কেরাম রাজনীতি করতে হবে, ওলামায়ে কেরাম এই রাজনীতি থেকে পিছপা হওয়া যাবে না। হ্যাঁ, অনেক ওলামায়ে কেরাম, সব ওলামায়ে কেরাম রাজনীতি করতে হবে এমনটা নয়, সব ওলামায়ে কেরাম রাজনীতি ছেড়ে দিতে হবে এমনটাও নয়। কিছু ওলামায়ে কেরাম রাজনীতি করবে, কিছু ওলামায়ে কেরাম শিক্ষা দিবে, কিছু ওলামায়ে কেরাম সমাজ সেবা করবে, কিছু ওলামায়ে কেরাম আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখবে। কেউ যদি রাজনীতি না করে তাহলে তার অবস্থানে তাকে ছেড়ে দিন, সে কোরআন হাদিস পড়াক, সে সমাজের কাজ করুক, সে ব্যবসা বাণিজ্য করে আপনাকে কর দেখ, সে ব্যবসা বাণিজ্য করে কি করে দেশকে উন্নতির দিকে নিয়ে যাক। ওলামায়ে কেরাম চতুর্মুখী, ওলামায়ে কেরাম একটি ফৌজ, ওলামায়ে কেরাম একটি সৈনিকের ভূমিকায় কাজ করে। একটা দেশকে রক্ষা করতে হলে যেমন স্থল বাহিনী প্রয়োজন, তেমনি সীমান্তরক্ষী বাহিনী প্রয়োজন, তেমনি আকাশ রক্ষা বাহিনীর প্রয়োজন, তেমনি নৌপথের বাহিনীও প্রয়োজন। ওলামায়ে কেরাম সব দিকে আলহামদুলিল্লাহ এগিয়ে আসতেছে, আসবে। আপনারা ওলামায়ে কেরামের সাথে থাকুন। সমাজকে পরিবর্তনের জন্য আলেমদের বিকল্প নেই, সমাজ পরিবর্তনের জন্য ওলামায়ে কেরামের বিকল্প নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, নিশ্চয়ই আলেমরা আল্লাহকে ভয় করে, নিশ্চয়ই কোরআন হাদিস জানেওয়ালা আল্লাহকে ভয় করে। আর এই কথা আমরা সর্বজন বিদিত জানি। যারা জানে তারা মানে, যারা জানে তারা মানে, আর যারা জানে না তারা মানার চেষ্টা করে না। আল্লাহ যেহেতু বলেছেন আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর আইন মানেন ওলামায়ে কেরাম, অতএব ওলামায়ে কেরামকে আপনারা অনুসরণ করুন, তাহলে এদেশে শান্তি ফিরে আসবে। এদেশে চুরি চলবে না, এদেশে বাটপারি চলবে না, রাহাজানি চলবে না, খুন খারাপি চলবে না, চাঁদাবাজি চলবে না। যেখানেই চাঁদাবাজ ধরবেন সেখানেই তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে আইন শৃঙ্খলা হাতে তুলে দিবেন। এই দেশে, এই আমার সোনার বাংলাদেশের চাঁদাবাজি চলবে না, আমার এই সোনার বাংলাদেশে কোনো রকমের হয়রানি চলবে না, রাহাজানি চলবে না, মারামারি চলবে না, কাটাকাটি চলবে না ইনশাআল্লাহ। তাই ওলামায়ে কেরামের রাজনীতি, ওলামায়ে কেরামের অর্থনীতি, ওলামায়ে কেরামের সমাজনীতি, ওলামায়ে কেরামের সমাজ ব্যবস্থা, এগুলো আপনারা ওলামায়ে কেরামের কাছে থেকে থেকে বুঝতে হবে। কিছু লোক আছে আলেমদের দেখলে তাদেরকে গাও চুলকায়, হিন্দুদের মতো মৌলবাদী, তারা ওলামায়ে কেরামকে মৌলবাদী বলে। আরে অপদার্থ, এই মৌলবাদী না থাকলে তুমি মুসলমান হয়েই জন্মাতে না। ওলামায়ে কেরাম না থাকলে তুমি এদেশে তোমার হয়তো তোমার মার বিবাহ করাইতে পারতো না, বিবাহ সেই হইতো না, আর তুমি সেই ওলামায়ে কেরামকে মৌলবাদী বলো। হ্যাঁ আমরা মৌলবাদী, হ্যাঁ আমরা মুসলিম মৌলবাদী। তোমার মৌলবাদ কি? তুমি কি হিন্দু মৌলবাদ নাকি খ্রিস্টান মৌলবাদ? সেটা তোমাকে প্রচার করতে হবে। এদেশ মৌলবাদীদের তত্ত্বাবধানে চলবে ইনশাআল্লাহ। এদেশে ইসলামী মৌলবাদীদের তত্ত্বাবধানে চলবে। কোন রয়ের এজেন্ডা বাস্তবায়ন এদেশে চলবে না ইনশাআল্লাহ, কোন আইএসের বাস্তবায়ন এদেশে চলবে না ইনশাআল্লাহ। আমরা পশ্চিমাদের গোলামিও করি না, আমরা ইউরোপিয়ানদের গোলামিও করি না, আমরা পার্শ্ববর্তী ফ্যাসিস্ট, পার্শ্ববর্তী সন্ত্রাসী রাষ্ট্র ভারতের গোলামিও করব না ইনশাআল্লাহ। মনে রাখতে হবে এদেশ হাজারো ওলামায়ে কেরামের রক্তে রঞ্জিত হয়েছে। এদেশের মাটি, এদেশের মাটিতে হাজারো হাফেজের রক্তে রঞ্জিত হয়েছে। এদেশের মাটিতে হাজারো মাওলানা রক্ত রয়েছে। এদেশের মাটিতে হাজারো আলেমের রক্ত রয়েছে। এদেশের মাটিকে তুমি যদি মনে করো কোনো ফ্যাসিস্টদের কোনো লাল চামড়ার গোলামি করার জন্য বাধ্য করবে, তাহলে মনে রাখবে ব্রিটিশরাও পারে না এদেশকে বাধ্য করতে। তারা কিন্তু জুতা পিটা খেয়ে এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ইনশাআল্লাহ
ঐক্যবদ্ধ থাকুন, আলেমদের সাথে ঐক্যবদ্ধ থাকুন, আলেমদের সাথে ঐক্যবদ্ধ থাকুন, জাহেলদের সাথে নয়। যারা আপনাকে নামাজ পড়ার জন্য আহ্বান করবে, যারা আপনাকে সুদ থেকে দূরে রাখবে, যারা আপনাকে ঘুষ থেকে দূরে রাখবে, যারা আপনাকে জিনা থেকে দূরে রাখবে, তাদের সাথে ঐক্যবদ্ধ থাকুন। আপনিও ভালো হবেন, আপনার সমাজ ভালো হবে, আপনার দেশ ভালো হবে। এই দেশ এবং জাতিকে নিয়ে আপনি হাসরের ময়দানে দাঁড়িয়ে বলতে পারবেন, আল্লাহ আমার দেশকে তোমার আদেশে চালানোর জন্য, আল্লাহর রসুলের হুকুমে চালানোর জন্য আমরা জিহাদ করেছি, আমরা সর্বোত্তম চেষ্টা করেছি। আল্লাহ আমি এর প্রতিফল চাই। সেদিন আল্লাহ আমাদেরকে প্রতিফল দেবেন ইনশাআল্লাহ। আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাই না, আমরা কোনো রকমের হুঙ্কারকে ভয় পাই না। আমরা ভয় পাই আল্লাহকে, আমরা ভয় পাই আল্লাহর হুকুম যেন অমান্য না হয়। আল্লাহ আমাদের এই দেশকে ইসলামী সাম্রাজ্য হিসাবে, ইসলামী আইন কানুন বাস্তবায়নের জন্য আমাদেরকে কবুল করুন। আমাদের এই সমাজকে ইসলামী সমাজ হিসাবে কবুল করুন। আর সকলের প্রতি আহ্বান, এদেশের জাতিকে ইসলামী জাতি হিসাবে যে গঠন করার যে প্রক্রিয়া, ইসলামী জাতি হিসাবে আমরা যেন বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। দেখেন এখানে অনেক ভাই যুক্ত হয়েছেন। ইমরান ভুইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যুক্ত হয়েছেন হাফিজ মাওলানা, ওমর ফারুক ভাই, আজিজুল হক ভাই, তারপর আছেন মাওলানা সোহেল রানা ভাই, মেরাজ ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের জাতি গঠনের জন্য আমরা সমাজ ব্যবস্থার পরিবর্তন চাই। সমাজ ব্যবস্থায় থাকবে না কোনো রাহাজানি, সমাজ ব্যবস্থায় থাকবে না কোনো ঘুষ, সমাজ ব্যবস্থায় থাকবে না কোনো রকমের হয়রানি। ইনশাআল্লাহ আমরা সভ্য সমাজ গড়ে তুলব, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। আমাদের লক্ষ্য হলো একটাই, এদেশে আল্লাহর আইন চলুক, এদেশে রসুলের আদর্শ বাস্তবায়ন হোক। এই কামনাই করি, এই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।